আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি নুসরাত জাহান হুমা, ঢাকা মেডিকেল কলেজের 5th ইয়ারের একজন স্টুডেন্ট। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমাদের জুওলজির ক্রেনিয়াল নার্ভস নিয়ে। ক্রেনিয়াল নার্ভস এই টপিকটা আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমরা ক্রেনিয়াল নার্ভস রিলেটেড ইনফরমেশনগুলো কিভাবে খুব সহজে বিভিন্ন শর্টকাটের মাধ্যমে পড়তে পারি সেগুলো নিয়ে। আমাদের বডিতে টোটাল 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভস রয়েছে। এক্সামের জন্য আমাদের সবার আগে এই ক্রেনিয়াল নার্ভসগুলোর নামগুলো জানতে হবে। এই নামগুলো আমরা বিভিন্ন নেমোনিকের মাধ্যমে পড়তে পারি এবং আমরা চাইলে এগুলো মুখস্থ করতে পারি। আমি পার্সোনালি নেমোনিক্স পড়াটা খুব বেশি প্রেফার করতাম না, কারণ দেখা যাইতো যে এক্সামের সময় আমার নেমোনিকটা মনে আছে, বাট নেমোনিকের জন্য যে টার্মটা আমি পড়েছিলাম সেটা আমার আর মনে নাই। সো এক্সামের জন্য খুব বড় নেমোনিকওয়ালা টপিক যদি থাকে আমি সেই টপিকগুলো মুখস্থ করার চেষ্টা করতাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভস এর নাম হচ্ছে অলফ্যাক্টরি, সেকেন্ড পেয়ারের নাম হচ্ছে অপটিক, থার্ড নার্ভ হচ্ছে অকুলোমোটর, ফোর্থ নার্ভ হচ্ছে ট্রক্লিয়ার নার্ভ, ফিফথ নার্ভ হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, 6 নাম্বার এবং 7 নাম্বার নার্ভ হচ্ছে অ্যাবডুসেন্স নার্ভ এবং ফেশিয়াল নার্ভ, 8 নাম্বার নার্ভকে আমরা ভেস্টিবুলো কক্লিয়ার বা অটিডোরি নার্ভ বলে থাকি, 9 নাম্বার নার্ভের নাম হচ্ছে গ্লেসোফেরিঞ্জিয়াল নার্ভ এবং 10 নাম্বার নার্ভের নাম হচ্ছে ভেগাস নার্ভ, 11 এবং 12 নাম্বার নার্ভ হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লোসাল নার্ভ। আমাদের নার্ভের নাম পড়া হয়ে গেলে আমরা এক্সামের জন্য এই নার্ভগুলোর উৎস, শাখা, বিস্তার, প্রকৃতি এবং কাজ নিয়ে পড়াশোনা করব। আসলে এই টপিকটা খুব বেশি ইনফরমেটিভ এবং এখানে অনেক তথ্য আমাদের মনে রাখতে হয়। আমরা যদি এই টপিকটা খুব সহজে শর্টকাটের মাধ্যমে পড়ি তাহলে এই টপিকটা মনে রাখা আমাদের জন্য খুব বেশি সহজ হয়ে দাঁড়াবে। এজন্য ফার্স্টে আমরা এই টপিকটা থেকে এই নার্ভগুলো উৎস সম্পর্কে পড়বো। সেকেন্ডলি আমরা এই নার্ভের প্রকৃতি সম্পর্কে পড়বো। প্রকৃতি পড়ার পাশাপাশি আমরা এই নার্ভগুলো শাখা সম্পর্কেও পড়ে ফেলতে পারবো এবং এরপর আমরা এই নার্ভের কাজ সম্পর্কে পড়বো। কাজ পড়া হয়ে গেলে এই নার্ভগুলোর বিস্তার সম্পর্কে পড়াটা আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। এভাবে খুব সহজে আমরা এই টপিকটি পড়তে পারবো। ফার্স্টে আমরা আমাদের এই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভের উৎস নিয়ে আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট এবং সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ ফোর ব্রেন থেকে অরিজিনেটেড হয়, আমাদের থার্ড এবং ফোর্থ ক্রেনিয়াল নার্ভ আমাদের মিড ব্রেন থেকে অরিজিনেটেড হয় এবং 5 থেকে 12 নাম্বার নার্ভগুলো আমাদের হাইন্ড ব্রেন থেকে অরিজিনেটেড হয়। হাইন্ড ব্রেনে টোটাল 3টি পার্ট রয়েছে, সেরেবেলাম, পন্স এবং মেডুলা অবলাঙ্গাটা। এখানে 5 নাম্বার যে নার্ভটা রয়েছে সেটা পন্স থেকে অরিজিনেটেড হয়। আমাদের 9 থেকে 12 যে 4টি নার্ভ রয়েছে সেগুলো মেডুলা অবলাঙ্গানা থেকে অরিজিনেটেড হয় এবং আমাদের 6 নাম্বার এবং 7 নাম্বার এবং 8 নাম্বার নার্ভটি পন্স ও মেডুলা সংযোগ স্থল থেকে অরিজিনেটেড হয়। এভাবে আমরা খুব সহজে এই নার্ভগুলো উৎস করতে পারবো। সেকেন্ডলি আমরা এই নার্ভগুলো প্রকৃতি নিয়ে আলোচনা করব। আমাদের এক্সামের জন্য এই নার্ভগুলো প্রকৃতির রিলেটেড কোয়েশ্চেন আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে আমরা টোটাল এই নার্ভগুলোকে 3টা ভাগে ভাগ করব। এই নার্ভগুলো সেন্সরি অথবা সংবেদিক টাইপের হতে পারে। সেকেন্ডলি এই নার্ভগুলো মোটর অথবা চেস্টীয় টাইপের হতে পারে এবং থার্ডলি এই নার্ভগুলো মিক্সড অথবা মিশ্র ভ্যারাইটির হতে পারে। এখানে আমাদের সেন্সরি নার্ভগুলো হচ্ছে 1, 2, 8। আমরা 128 এই নাম্বারটা দিয়ে সেন্সরি নার্ভ সংখ্যাগুলো মনে রাখতে পারবো। অর্থাৎ আমাদের 1 নাম্বার নার্ভ অলফ্যাক্টরি নার্ভ, 2 নাম্বার নার্ভ অপটিক নার্ভ এবং 8 নাম্বার নার্ভ ভেস্টিবুলো কক্লিয়ার অথবা অডিটরি নার্ভের টাইপ হচ্ছে সংবেদী। সেকেন্ডলি আমরা মোটর নার্ভগুলো নিয়ে আলোচনা করব। আমাদের 3, 4, 6, 11, 12 এই 5 জোড়া ক্রেনিয়াল নার্ভগুলো হচ্ছে মোটর টাইপের, অর্থাৎ অকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডুসেন্স, স্পাইনাস অ্যাক্সেসরি এবং হাইপোগ্লোসাল এই নার্ভগুলো হচ্ছে মোটর টাইপ। সেন্সরি এবং মোটর টাইপ বাদে যে নার্ভগুলো রয়েছে সেগুলো হচ্ছে মিশ্র প্রকৃতির। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 5 নম্বর ট্রাইজেমিনাল নার্ভে 3টি ব্রাঞ্চ রয়েছে এবং এটার ম্যান্ডিবুলার ব্রাঞ্চটা হচ্ছে মিক্স টাইপ এবং এটার অপথ্যালমিক এবং ম্যাক্সিলারি ব্রাঞ্চগুলো হচ্ছে সংবেদী টাইপের। 7 নম্বর ব্রাঞ্চে আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর নার্ভে আমরা দেখতে পাচ্ছি এটার প্যালেটাইন এবং হায়ার ম্যান্ডিবুলার নামে দুইটা ব্রাঞ্চ রয়েছে এবং প্যালেটাইন ব্রাঞ্চটি হচ্ছে সংবেদী টাইপ এবং হায়ার ম্যান্ডিবুলার ব্রাঞ্চটা হচ্ছে মিশ্র টাইপ। এবং আমরা 9 এবং 10 নাম্বার নার্ভে দেখতে পাচ্ছি 9 নাম্বার নার্ভে কোনো ভাগ নাই এবং এটি হচ্ছে মিশ্র টাইপ। 10 নাম্বার নার্ভে 4টি ভাগ রয়েছে এবং এটার প্রত্যেকটা ভাগ হচ্ছে মিশ্র টাইপ। এভাবে আমাদের প্রকৃতি পড়া শেষ হয়ে গেল। এখন আমরা এই নার্ভগুলো কাজ নিয়ে আলোচনা করব। আমাদের ফার্স্ট পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ অলফ্যাক্টরি নার্ভের কাজ হচ্ছে এটা আমাদের ব্রেনে ঘ্রাণ অনুভূতি পৌঁছায় দেয়, অর্থাৎ এটার ফাংশন হচ্ছে স্মেল। যেহেতু এটার ফাংশন হচ্ছে ঘ্রাণ অনুভূতিকে ব্রেন পর্যন্ত পৌঁছায় দেওয়া, এটার বিস্তার হচ্ছে আমাদের নাসিকার মিউকাস ঝিল্লিতে। আমাদের সেকেন্ড ক্রেনিয়াল নার্ভের নাম হচ্ছে অপটিক নার্ভ এবং এটার কাজ হচ্ছে আমাদের দর্শন অনুভূতিকে ব্রেন পর্যন্ত পৌঁছায় দেওয়া, অর্থাৎ এটা ভিশন নিয়ে কাজ করে এবং এজন্য এটার বিস্তার হচ্ছে আমাদের চোখের রেটিনায়। আমাদের চোখে টোটাল 6টা এক্সট্রা অকুলার মাসেলস রয়েছে এবং
এগুলোর নার্ভ সাপ্লাই আমাদের বিভিন্ন ক্রেনিয়াল নার্ভের মাধ্যমে হয়ে থাকে। আমাদের আই মাসেলস গুলোর মধ্যে সুপিরিয়র অবলিক মাসেলটাকে সাপ্লাই দেয় আমাদের 4 নাম্বার টকটেল নার্ভ, আমাদের ল্যাটারাল রেকটাস মাসেলকে সাপ্লাই দেয় আমাদের 6 নাম্বার অ্যাবডুসেন্স নার্ভ, এবং বাকি যে 4টি মাসেল রয়েছে এগুলোকে সাপ্লাই দেয় আমাদের 3 নাম্বার অকুলোমোটর নার্ভ। আমরা একটা শর্টকাটের মাধ্যমে এটা মনে রাখতে পারবো, সেটা হচ্ছে SO4LR6, অর্থাৎ সুপিরিয়র অবলিককে সাপ্লাই দেয় আমাদের 4 নাম্বার টকলিয়ার নার্ভ এবং ল্যাটারাল রেকটাসকে সাপ্লাই দেয় আমাদের 6 নাম্বার অ্যাবডুসেন্স নার্ভ। এই দুইটা মাসেল বাদ দিয়ে আমাদের বাকি যে 4টি মাসেল রয়েছে এগুলোকে সাপ্লাই দেয় আমাদের 3 নাম্বার অর্থাৎ অকুলোমোটর নার্ভ। এখন আমরা আমাদের ফিফথ পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ ট্রাইজেমিনাল নার্ভ নিয়ে আলোচনা করব। আগেও বলেছি এটা টোটাল 3টি শাখা রয়েছে, সেগুলো হচ্ছে অপথ্যালমিক, ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার ব্রাঞ্চ। অপথ্যালমিক ব্রাঞ্চটা আমাদের অক্ষিপল্লব, নাসিকা এবং মিউকাস পর্যন্ত বিস্তৃত। ম্যাক্সিলারি ব্রাঞ্চটা অক্ষিপল্লব, ঊর্ধ্ব এবং নিম্ন চোয়াল পর্যন্ত বিস্তৃত, এবং ম্যান্ডিবুলার ব্রাঞ্চটা মুখ বিবরের অঙ্কীয় দেশের পেশি পর্যন্ত বিস্তৃত। এবং অপথ্যালমিক ব্রাঞ্চ, ম্যাক্সিলারি ব্রাঞ্চ এবং ম্যান্ডিবুলার ব্রাঞ্চের কাজ হচ্ছে এগুলো সংশ্লিষ্ট অঙ্গ থেকে সিগন্যালটা ব্রেন পর্যন্ত পৌঁছায় দেয়। অর্থাৎ এই নার্ভগুলোর ব্রাঞ্চ যেগুলো রয়েছে সেগুলো তাদের যে স্থানে বিস্তার রয়েছে সেখান থেকে সিগন্যাল ব্রেন পর্যন্ত পৌঁছায়। এখন আমরা 7 নাম্বার ফেশিয়াল নার্ভ নিয়ে আলোচনা করব। এটা দুইটা ব্রাঞ্চ রয়েছে, প্যালেটাইন এবং হায়োম্যান্ডিবুলার ব্রাঞ্চ। প্যালেটাইন ব্রাঞ্চটার বিস্তার হচ্ছে মুখ বিবরের ছাদ পর্যন্ত, এবং হায়োম্যান্ডিবুলার ব্রাঞ্চটা মুখ বিবর এবং নিম্নচল পর্যন্ত বিস্তৃত। এটার প্যালেটাইন ব্রাঞ্চের কাজ হচ্ছে এটা স্বাদ গ্রহণে কাজ করে, এবং হায়োম্যান্ডিবুলারের কাজ হচ্ছে এটা চর্বণ এবং গ্রীবা সঞ্চালনে সাহায্য করে। আমাদের 8 নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার বা অডিটরি নার্ভ, এবং এটার কাজ হচ্ছে এটি আমাদের শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় সাহায্য করে, এবং এটার বিস্তার হচ্ছে আমাদের অন্তঃকর্ণ অর্থাৎ ইন্টারনাল এয়ার পর্যন্ত, এবং এটার কাজ হচ্ছে স্বাদ গ্রহণ, জিহ্বা ও গলবিলের সঞ্চালন, এবং এটা আমাদের জিহ্বা ও গলবিলের মিউকাস পর্দা পর্যন্ত বিস্তৃত। 10 নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম হচ্ছে ভেগাস নার্ভ। এটা টোটাল 4টি ব্রাঞ্চ রয়েছে, সেগুলো হচ্ছে ল্যারিঞ্জিয়াল, কার্ডিয়াক, গ্যাস্ট্রিক এবং পালমোনারি। এই ব্রাঞ্চগুলোর নামগুলো থেকে আমরা আইডিয়া করতে পারি যে এই ব্রাঞ্চগুলো কোথায় পর্যন্ত বিস্তৃত হবে। ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চটার বিস্তার হচ্ছে ষড়যন্ত্র পর্যন্ত, এবং এটার কাজ হচ্ছে ষড়যন্ত্রের কার্যকারিতা নিয়ন্ত্রণ। সেকেন্ড যে ব্রাঞ্চটি রয়েছে সেটা হচ্ছে কার্ডিয়াক ব্রাঞ্চ, এবং এটা হচ্ছে আমাদের হার্টের সাথে রিলেটেড, এবং এটার কাজ হচ্ছে হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণ। গ্যাস্ট্রিক নার্ভের বিস্তার হচ্ছে পাকস্থলী, এবং এটার কাজ হচ্ছে পাকস্থলী অর্থাৎ স্টমাকের কার্যকারিতা নিয়ন্ত্রণ। আমার ব্রাঞ্চের নাম হচ্ছে পালমোনারি ব্রাঞ্চ, এবং এটার বিস্তার হচ্ছে লাংস পর্যন্ত, এবং এটার ফাংশন হচ্ছে লাংসের কার্যকারিতা নিয়ন্ত্রণ। 11 নাম্বার নার্ভ হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, এবং এটার কাজ হচ্ছে আমাদের মাথা এবং কাঁধের সঞ্চালন, এবং এই নার্ভটার বিস্তার হচ্ছে গল বিল, ষড়যন্ত্র, গ্রীবা ও কাঁধ পর্যন্ত। আমাদের 12 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভের নাম হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ, এবং এটার ফাংশন হচ্ছে জিহ্বার বিচলন করা, এবং এটার বিস্তার হচ্ছে জিহ্বা ও গ্রীবা পর্যন্ত। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। এক্সামের জন্য এই টপিকটি অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। আপনাদের যদি ক্রেনিয়াল নার্ভ রিলেটেড কোনো কোয়েরি থাকে আপনারা কমেন্ট বক্সে জানাই দিন, আমি পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।